আমার ক্লাসে সবাইকে স্বাগত। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আজ আমরা ক্লাস 4 এর বাটারফ্লাইয়ের পেজ নাম্বার 27 অ্যান্ড পেজ নাম্বার 28 এর এই পর্যন্ত, অর্থাৎ এই যে অ্যাক্টিভিটি 3 এর উপর পর্যন্ত যে অংশটি আছে এই পর্যন্ত আমরা কমপ্লিট করব। তো এই দুটো পৃষ্ঠার মধ্যে দেখো পেজ নাম্বার 7 এ অ্যাক্টিভিটি 1 এবং অ্যাক্টিভিটি 2 আছে। অ্যাক্টিভিটি 1 এ আছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ওয়ার্ডস ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে শব্দ নিয়ে এখানে শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। এতে আছে লিপি ইজ ড্যাশ ইয়ার্স ওল্ড। আমরা আগে গল্পটি পড়েছি, এর আগের ভিডিওতে আমরা গল্পের কিছুটা অংশ পড়েছি। সেখানে আমরা যে তথ্যগুলো পেয়েছি সেখান থেকে আমরা জানি লিপি ইজ 9 ইয়ার্স ওল্ড। নেক্সট বিতে দেখো লিপি অ্যান্ড হার পেরেন্টস লিভ। লিপি এবং তার বাবা মা কোথায় থাকতো? অ্যাট সুখনগর। এখানে অ্যাটটি দিতে হবে, তারপরে লিখতে হবে সুখনগর, SUKHNAGAR। লিপি এবং তার বাবা মা সুখনগরে থাকতো। নেক্সট সিতে দেখো লিপিস ফাদার মেক্স মাস্ক, MASKS, মাস্ক। লিপির বাবা মুখোশ তৈরি করতেন। নেক্সট ডিতে দেখো লিপি রিপিটেডলি আস্কস হার ফাদার টু টেক হার, এখানে অ্যালং, ALONG, অ্যালং। এইভাবে আমরা অ্যাক্টিভিটি 1 কমপ্লিট করলাম। এবার দেখো অ্যাক্টিভিটি 2 তে আছে হোয়াই ইজ লিপি সো এগার টু গো টু দ্য ফেয়ার, ডিসকাস উইথ ইউর পার্টনার। তাহলে লিপি কেন মেলায় যাওয়ার জন্য এত আগ্রহী ছিল? তো এখানে পার্টনারের সাথে ডিসকাস করতে বলা হয়েছে। তো এই রকম প্রশ্ন যদি দেয় হোয়াই ইজ লিপি সো এগার টু গো টু ফেয়ার, আমরা কি লিখতে পারি? আমরা লিখতে পারি লিপি হ্যাজ নেভার বিন টু এ ফেয়ার সো শি ইজ এগার টু গো টু দ্য ফেয়ার উইথ হার ফাদার। লিপি কখনো এই রকম মেলায় যায়নি, সেই জন্য সে মেলায় যাওয়ার জন্য এত আগ্রহী ছিল। নেক্সট দেখো গল্পের পরবর্তী অংশটি কন্টিনিউ করা হয়েছে। এখানে দেখো লিটিল লিপি হ্যাজ নেভার বিন টু এ ফেয়ার সো শি ইজ ভেরি এক্সাইটেড টুডে। I have never seen so many people together, she exclaims in wonder. A small crowd has gathered in front of her father's shop. Some of them are buying masks. She is delighted to see that the masks are selling well. Her father is also happy. Beside her father's shop, a person sits selling dolls. The dolls are made of burnt clay. Looking inside the shop, Lippy notices a girl her age. Who is the girl, father? She asks. She is Mansoor's daughter, replies her father. You may go and talk to her, but do not go anywhere else. Okay, father, says Lippy and goes to the girl. What is your name? Lippy asks. Rubina, she answers. I am Lippy. Are you in the same class as me? Lippy asks her. Soon they are friends. তো এই ছিল গল্পের পরবর্তী অংশটি। এখানে দেখো ওয়ার্ড্রোব আছে, 4টি শব্দের অর্থ এখানে দিয়ে দেওয়া হয়েছে যেগুলি লাল কালিতে লেখা আছে। দেখো এক্সাইটেড মানে থ্রিলড, ওন্ডার মানে সারপ্রাইজ, ডিলাইটেড মানে ওভারজয়েড, আর নোটিসেস মানে অবজার্ভস। তো এক্সাইটেড মানে খুব উত্তেজিত, ওন্ডার মানে বিস্মিত হওয়া, ডিলাইটেড মানে খুব খুশি হওয়া, আর নোটিসেস মানে অবজার্ভ মানে লক্ষ্য করা। তো এই 4টে শব্দের অর্থ এখানে দেওয়া হয়েছে। আমরা আরও কিছু শব্দের অর্থ জেনে নিই। এখানে দেখো নেভার সিন, কখনোই দেখেনি, নেভার মানে কখনোই না, টুগেদার মানে একসাথে, এক্সক্লেইমস, এক্সক্লেইমস মানে একটু চিৎকার করে ওঠা বা আনন্দে লাফিয়ে ওঠা।
এখানে স্মল ক্রাউড, ছোট্ট একটা জটলা, মানে অনেক লোকজনের ভিড়, সেটা হলো ক্রাউড। গ্যাদার্ড, একসাথে জড়ো হওয়া। ফ্রন্ট মানে সামনে, শপ মানে দোকান, এটি আমরা জানি। বাইং মানে কেনা। বিসাইড, বিসাইড মিন্স পাশে। পার্সন, পার্সন মানে ব্যক্তি বা কোনো মানুষকে বোঝাতে আমরা পার্সন ব্যবহার করি। বার্নড ক্লে, বার্নড ক্লে মানে পোড়া মাটির, পোড়া মাটির পুতুল। এখানে দেখো দ্য ডলস আর মেড বাই বার্নড ক্লে, পুতুলগুলো পোড়া মাটির তৈরি। এরপরে 28 পৃষ্ঠায় দেখো ডটার, ডটার মিন্স মেয়ে। তাহলে এই শব্দগুলোর অর্থ মোটামুটি আমরা জানলাম। এবার গল্পটির যে অংশটি আমরা পড়লাম এর অর্থ বাংলায় একটু করে দিই, তাহলে তোমাদের সুবিধা হবে। এখানে দেখো লিটিল লিপি হ্যাজ নেভার বিন টু এ ফেয়ার, ছোট্ট লিপি সে কখনো এই রকম মেলায় যায়নি। সো শি ইজ ভেরি এক্সাইটেড টুডে, সেই জন্য সে খুব উত্তেজিত। I have never seen so many people together, she exclaims in wonder. আমি কখনোই এত লোককে একসাথে দেখিনি, আনন্দে সে চেঁচিয়ে উঠল। A small crowd has gathered in front of her father's shop. একটি ছোট্ট জটলা তার বাবার দোকানের সামনে ছিল। Some of them are buying masks. তাদের মধ্যে কিছু মানুষ মুখোশ কিনছিলেন। She is delighted to see that the masks are selling well. সে খুব আনন্দ পেয়েছিল দেখে এটি যে তার বাবার মুখোশগুলো বিক্রি হচ্ছিল ভালোই। Her father is also happy. তার বাবাও খুব খুশি ছিল। Besides her father's shop, a person sits selling doll. তার বাবার দোকানের পাশেই একজন লোক বসে পুতুল বিক্রি করছিল। The dolls are made of burnt clay. পুতুলগুলো পোড়া মাটির তৈরি। Looking inside the shop, লিপি notices a girl her age. সেই দোকানের ভিতরে দেখলো যে তার বয়সী একটি মেয়ে সেখানে আছে। Who is the girl father? She asks. ওই মেয়েটি কে? সে তার বাবাকে জিজ্ঞাসা করলো। এখানে লিপি তার বাবাকে জিজ্ঞাসা করলো। সে হলো মনসুরের মেয়ে, replies her father. এটি তার বাবা তাকে বলল। You may go and talk to her. তুমি যেতে পারো এবং তার সাথে কথা বলতে পারো। But do not go anywhere else. কিন্তু এছাড়া আর কোথাও যেও না। Okay father, says লিপি। লিপি বলল ঠিক আছে বাবা। And goes to the girl. এবং ওই মেয়েটির দিকে গেল। What is your name? তোমার নাম কি? লিপি asks. লিপি তাকে জিজ্ঞাসা করলো তোমার নাম কি? রুবিনা, she answers. সে উত্তর দিল তার নাম রুবিনা। I am লিপি, আমি হলাম লিপি। Are you in the same class as me? তুমি কি আমার মতোই আমার ক্লাসেই পড়ো? লিপি ask her. লিপি তাকে সেটি জিজ্ঞেস করলো। Soon they are friend. তারা খুব তাড়াতাড়ি বন্ধু হয়ে গেল। তো এই ছিল গল্পটি। আশা করি ভিডিওটি তোমরা মন দিয়ে দেখেছো, তাহলে সমস্ত বিষয়টি তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো আর তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, তাহলে তোমার বন্ধুরাও শিখতে পারবে। আর এই রকম ভিডিও আবারও পেতে চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। খুব ভালো থেকো। থ্যাংক ইউ।